আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রেগুলেশনস নিয়ে আমরা কথা বলবো। যে বাংলাদেশ আহ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস এর ক্ষেত্রে এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তথা সরকার। এবং যেটাকে আমরা বলছি বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট কিভাবে হ্যান্ডেল করব। আমরা যারা বিকাশ, নগদ বা ডোমেস্টিক্যালি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে, মোবাইল ওয়ালেটের সাথে আমরা পরিচিত আছি, তাদের কাছে এই ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্টটা খুবই ইজি পরিচালনা করার জন্য এবং বোঝার জন্য। তো আমরা একটু দেখি। আমরা ধরুন আপনি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বেড়াতে গেলেন, হোটেলের বিল দিতে হবে, গ্রেভের ভাড়া দিতে হবে, রেস্টুরেন্টে খেতে হবে, অনলাইনে টিকিট কাটতে হবে। বিদেশে অনেক ধরনের খরচপাতি আছে আপনার। এখন প্রশ্ন হলো, বিদেশে কি বিকাশের মতো মোবাইল নিয়ে টাকা পরিশোধ করা সম্ভব? বিদেশে কি বিকাশ চলে? বিদেশে কি আপনার বাংলা টাকা চলবে? তো বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এমনই একটি নতুন ব্যবস্থা চালু করেছে, যার নাম হচ্ছে ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট। অর্থাৎ বিদেশে, দেশে যেহেতু বিকাশ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট পেমেন্ট করি, ঠিক বিদেশেও কিন্তু যেখানে বিকাশ চলবে না, বিকাশের পরিবর্তে বিদেশে যেহেতু ফরেন কারেন্সি চলবে, সেজন্য আমরা এটাকে বলছি ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট। আমি বারবার বিকাশ বলছি এই কারণে, বোঝার জন্য। তাহলে বিদেশে আপনার ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ডিজিটালি আপনি বিদেশে আপনার বাংলাদেশের ফরেন কারেন্সি এন্টাইটেলমেন্ট, অর্থাৎ বাংলাদেশে থেকে আপনি বাইরে যাচ্ছেন, যে পরিমাণ ফরেন কারেন্সি আপনি ক্যাশ নিতেন সেই পরিমাণ ফরেন কারেন্সি এবং ক্যাশে বা কার্ডে না নিয়ে আপনি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ব্যবহার করতে পারলেন। এই ডিজিটাল ওয়ালেটটাকে আমরা বলছি ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট। অনেকে ভাবছেন ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট আসলে কি, এটা কি বিকাশের মতো, কারা ব্যবহার করতে পারবে, কিভাবে এই ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট খুলতে হয়, এবং এখানে মাস্টার ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট কি, এই অনেকগুলো কথাই সার্কুলারে এসছে। দেখি আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম আলোচনা করি ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট কি। আপনার যেরকম একটা মোবাইল ওয়ালেট বা আপনি খোলেন, যেমন নগদ, বিকাশ, খোলার পরে সেখানে আপনি একটা ওয়ালেট বা একটা মানি ব্যাগের মতো, সেখানে আপনি কিছু টাকা রাখতে পারেন। সেই টাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আপনি খরচ করতে পারেন বাংলাদেশের ভেতরে। ঠিক বিদেশেও তাই। আপনি যখন বিদেশ যাবেন, যাওয়ার আগে একটা ব্যাংকের সাথে আপনার অ্যারেঞ্জমেন্ট হবে যে আমি বিদেশে যাব। সে ফর এক্সাম্পল, ব্যাংক থেকে আপনি $3,000 কিনলেন বা $5,000 কিনলেন। সেই $5,000 আপনার ক্যাশে বা কার্ডে না দিয়ে আপনাকে ডিজিটাল ভ্যালু ওয়ালেটের মাধ্যমে দিয়ে দিবে। অর্থাৎ ডিজিটাল ভ্যালু ওয়ালেট হচ্ছে বিদেশে ডিজিটাল পেমেন্ট করার জন্য একটা ব্যাংক নিয়ন্ত্রিত ডিজিটাল প্যাকেট বা পকেট বা ওয়ালেট। অর্থাৎ ব্যাংক এটা কন্ট্রোল করবে। আপনি বিদেশে 3,000 $5,000 নিয়ে যাচ্ছেন, বিদেশে যা খরচ করবেন এটা ব্যাংক জানতে পারবে। অর্থাৎ ব্যাংক কন্ট্রোল করবে এই কারণে, যেহেতু বাংলাদেশে কন্ট্রাকশনের ফরেন এক্সচেঞ্জ পলিসি, আপনি বিদেশে যা খরচ করছেন ব্যাংক এটা কন্ট্রোল করবে। আর যদি যেটা খরচ না হয় সেটাও আবার ব্যাংক কিন্তু সেটার উপরও কন্ট্রোল থাকবে। ব্যাংক, আপনি বাইরে থেকে দেশে এসে যেরকম ব্যাংকের কাছে এটা সারেন্ডার করেন, এটাও কিন্তু ডিজিটালি আপনি সারেন্ডার করতে পারবেন। তাহলে আপনি এটিকে আন্তর্জাতিক বিকাশ বলতে পারেন, আন্তর্জাতিক বিকাশ বলতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। বিকাশ আপনার নিজের ওয়ালেট, কিন্তু ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট যেটা সবসময় আপনার ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থাৎ বিকাশটা আপনি নিজের ইচ্ছা মতো খরচ করতে পারেন, কিন্তু ডিভিএ যেটা, অর্থাৎ ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট যেটা, সেটা কিন্তু আপনি ইচ্ছে মতো খরচ করতে পারবেন, কিন্তু বাট সেটাকে কন্ট্রোল করবে কিন্তু ব্যাংক বা যে অথরাইজ ডিলার যার কাছ থেকে আপনি ফরেন এক্সচেঞ্জ কিনেছেন, এবং সেটা ডিজিটালি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে আপনার ব্যাংক বিদেশি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে এই ওয়ালেট পরিচালনা করবে। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরুন মিস্টার রহিম পরিবার নিয়ে থাইল্যান্ডে বেড়াতে যাচ্ছেন। তিনি তার ব্যাংকে গেলেন। ব্যাংক তার ভ্রমণ কোটার বিপরীতে অ্যানুয়াল যে আমাদের ট্রাভেল এন্টাইটেলমেন্ট আছে, ট্রাভেল কোটা, সেটা থেকে $3,000 তাকে দিলেন। পাসপোর্টের সেটা এন্ডোর্স করলেন। আগে হলে হয়তো তিনি এটা নগদে কিনতেন বা একটা ট্রাভেল কার্ডে বা প্রিপেড কার্ডে অথবা ক্রেডিট কার্ডে সেটা নিয়ে নিতেন। কিন্তু এখন ব্যাংক ব্যাংক সেই $3,000 ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে লোড করে দেবে। তাহলে থাইল্যান্ডে পৌঁছে আপনি বা মিস্টার রহিম মোবাইল থেকে পরিশোধ করলেন হোটেল বিল, উবার বা গ্রেভের ভাড়া, রেস্টুরেন্টের ভাড়া,
শপিং এর বিভিন্ন ধরনের শপিং করলেন, পর্যটনের স্পটে টিকিট কিনলেন, বা বিদেশের ছোট ছোট পেমেন্ট গুলো উনি এই ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্টের মাধ্যমে করলেন, যেখানে নগদ ডলার বহন করার কোনো প্রয়োজন নেই। আপনি একদম ইজিলি আপনার মোবাইলে যেখানে সেখানে আপনি মোবাইল থেকে পেমেন্ট করতে পারবেন, যেহেতু যেরকম আপনি বিকাশে, নগদে বা মোবাইল ডোমেস্টিক ওয়ালেটের মাধ্যমে আপনি খরচ করতে পারেন, বিদেশেও কিন্তু ডিবি এর মাধ্যমে খরচ করবেন, একদম সেম। এখন এটা মাস্টার ডিবিএ কি, এখন আলোচনা করলাম আমরা পার্সোনাল ডিবিএ। ডিবিএ মানে কি, ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট। পার্সোনাল, আপনি একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট করবেন, এবং সেই অ্যাকাউন্টটা করতে হবে আপনাকে কিন্তু মাস্টার ডিবিএ যার আছে তার, অর্থাৎ ব্যাংকের সাথে। ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কোনো এই এই সার্ভিস বা পেমেন্ট গেটওয়ে সিস্টেম যেগুলো আছে সেগুলোর সাথে আপনি ডাইরেক্টলি কানেকশন করতে পারবেন না। সেটা আপনি করবেন আপনার ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক একটা মাস্টার ডিবিএ মেনটেন করবে। এখন প্রশ্ন করবেন, মাস্টার ডিবিএ আবার কি? ধরুন আপনি প্রাইম ব্যাংকের 20,000 গ্রাহক আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিদেশি অ্যাকাউন্ট খোলা একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যে 20,000 কাস্টমারের জন্য 20,000 ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট খোলা পৃথিবীর বিভিন্ন পেমেন্ট গেটওয়ে সিস্টেমের সাথে এটা ইম্পসিবল। তাই ব্যাংক একটা বড় অ্যাকাউন্ট খুলবে, এবং যেটাকে আমরা বলছি মাস্টার ডিবিএ। এবং এই মাস্টার ডিবিএ প্রাইম ব্যাংক বা যে কোনো একটা ব্যাংকে যখন মাস্টার ডিবিএ খুলবে, এবং তারা কিন্তু বিদেশি পেমেন্ট গেটওয়ে সিস্টেম যেগুলো আছে, যেহেতু আপনি বিদেশে এটা ব্যবহার করবেন, তাহলে বিদেশি যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যেগুলো আছে, যেমন পেপ্যাল, স্ট্রাইপ, পেওনিয়ার, এগুলোর সাথে ব্যাংক সরাসরি চুক্তি করবে। আপনি ইন্ডিভিজুয়ালি কোনো চুক্তি করবেন না, অর্থাৎ আপনার পেমেন্টটা পার্সোনাল ডিবিএ মাস্টার ডিবি এর মাধ্যমে ইন্টারন্যাশনাল খরচগুলো করবে। এই ইন্টারন্যাশনাল খরচগুলো করতে আপনার খরচগুলো ফেসিলিটেট করবে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা। তাহলে মাস্টার ডিবির এর অধীনে হাজার হাজার পার্সোনাল ডিবিএ থাকবে, এবং মাস্টার ডিবি হলো মূল অ্যাকাউন্ট, আর আপনার ডিবি হলো তার একটি সাব অ্যাকাউন্ট। আপনি শুধু আপনার ডিবি ব্যবহার করবেন, মাস্টার ডিবি পরিচালনা করবে ব্যাংক, আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাহলে এটা কিভাবে কাজ করবে একটু দেখি। যে চলুন একটা সহজ প্রবাহ দেখি। যেমন মনে করেন যে বাংলাদেশ ব্যাংক, তারপরে বাংলাদেশ ব্যাংক অথরাইজ ডিলারকে একটা অথরিটি দিবে, তুমি মাস্টার ডিবিএ তৈরি করো, মাস্টার ডিবিএ পরিচালনা করো। মাস্টার ডিবিএ ব্যাংক পরিচালনা করলো, আপনি যে মাস্টার ডিবিএ যে ব্যাংকের সাথে, সেই ব্যাংকের সাথে আপনি পার্সোনাল ডিবিএ খুললেন, এবং বিদেশি মার্চেন্টের সাথে আপনার আপনি যখন কোনো পেমেন্ট করবেন সেটি সরাসরি ব্যাংকের নিয়ন্ত্রণের মধ্য দিয়েই সম্পন্ন হবে। এখন প্রশ্ন হলো, একদম সংক্ষেপে বলি, এটা কি বিকাশের মতো? আমি পার্সোনালি বলবো হ্যাঁ, এটা বিকাশের মতো, শুধু একটা পার্থক্য আছে। বিকাশ আপনার কোনো ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে না, আপনি ইচ্ছে করলে এটা নিজে নিজেই এটা হ্যান্ডেল করতে পারেন, তবে ডোমেস্টিক্যালি। আর ডিবিএ যেটা, ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট যেটা, সেটা ব্যাংকের কন্ট্রোলে থাকে। যেহেতু ফরেন এক্সচেঞ্জ আপনি বিদেশে খরচ করবেন, ব্যাংক বা অথরাইজ ডিলার যারা মাস্টার ডিবিএ মেনটেন করে, তারা কিন্তু এটাকে কন্ট্রোল করে, আপনি কি খরচ করলেন, কোথায় খরচ করলেন, এবং ব্যাংক কিন্তু সেটা কন্ট্রোল করে। তাহলে মূলত এটা একটা ডিজিটাল ওয়ালেট, মোবাইল দিয়ে পেমেন্ট করা যায়, নগদ অর্থ বহনের প্রয়োজন হয় না। আবার বিকাশ না কেন সেটা একটু দেখি। বিকাশ দিয়ে আপনি বাংলাদেশে টাকা পাঠান, ডিবিএ দিয়ে বিদেশে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনার ডিবিএ সবসময় আপনার ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে, বিকাশ কিন্তু এরকম থাকে না। তাহলে এই 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 পদ্ধতি, ডিবিএটা বা বিদেশে মোবাইলের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করা বা পেমেন্ট আনতেও পারেন আপনি। আপনার যদি একটা ডিজিটাল ওয়ালেট থাকে, আপনি লেনদেন দুটোই করতে পারবেন, আপনি ইনওয়ার্ড আউটওয়ার্ড দুই ধরনের লেনদেন করতে পারবেন। তো এই সুবিধা কারা ভোগ করতে পারবে? যে বিদেশে যখন আপনি ট্রাভেলার যাবে, ব্যবসায়ী বা এক্সপোর্টার, ফ্রিল্যান্সার, আইটি কোম্পানি, তার ই কমার্স ব্যবসায়ী, যাদের ইয়ারকিউ অ্যাকাউন্ট আছে, যাদের আরএফসিডি অ্যাকাউন্ট আছে, যাদের এফসি অ্যাকাউন্ট আছে, যারা এফসি অ্যাকাউন্টের ব্যালেন্সটা বিভিন্ন কার্ডে বা নগদে বিদেশ নেওয়ার সময় নিতে পারে, তারা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বা ডিবি এর মাধ্যমে সেটা বিদেশে ব্যবহার করতে পারবে, লাইক বিকাশ। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এই ব্যবস্থা চালু করলো? চালু করার অনেকগুলো কারণ আছে। যে আন্তর্জাতিক লেনদেন গুলোকে সহজ করা, বিদেশে আপনি যখন যাবেন তখন ফ্লেক্সিবল ওয়েতে ছোট ছোট লেনদেন করা, নগদ অর্থ বহন করা থেকে আপনি বাঁচলেন। রপ্তানিকারক ও ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা, যে আপনি এটার মাধ্যমে আপনি ছোট ছোট ই কমার্সের মাধ্যমে যেসব প্রসিড গুলো $10,000 পর্যন্ত আপনি এখানে আনতে পারেন, সব লেনদেন ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে এখানে কন্ট্রোল থাকে, যে এমএলসিএফটি কনটেক্সট থেকে এই জিনিসটা অনেক বেশি সিকিউর। এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রাকে বিশ্বায়িত করা বা আধুনিকায়িত করা বা গ্লোবালাইজড করার একটা প্রচেষ্টা। এই নতুন
ডিবিএ ফ্রেমওয়ার্ক বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থা একটি যুগান্তকারী পরিবর্তন। তবে মনে রাখতে হবে এটি কোনো নতুন বিকাশ নয়, এটা বিকাশের মতোই। এটা একটা ব্যাংক নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট এবং বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালার আওতায় পরিচালিত হয় বা হবে। এ পর্যন্ত আজকে মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে আরো কিছু ভিডিও আসবে কিভাবে ডিবিএ অ্যাকাউন্ট খুলবেন, কোন কোন কোম্পানি ক্রস বর্ডার ডিপোজিট ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইড করতে পারে, যেমন পেপাল, ওয়াইজ, পেওনিয়ার, স্ট্রাইপের মতো প্ল্যাটফর্মের ভূমিকা কি হতে পারে, তারা কিভাবে মাস্টার ডিবি বা অথরাইজ ডিলার ব্যাংকের সাথে কাজ করবে, এক্সপোর্টার বা ফ্রিল্যান্সাররা কিভাবে এই সুবিধা ব্যবহার করতে পারবেন, আর মাস্টার ডিবি এর প্রযুক্তিগত কাঠামো কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি মোটামুটি একটা আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত থাকি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।